রমজান মাস এমন একটা রহমতের অলৌকিক মাস, সারাদিন না খেয়ে থেকে মুসলমানরা যে শক্তিতে কাজ করে অন্য মাসে খেয়েও সেই শক্তি পায়। মানুষ না খাওয়া পছন্দ করে নাকি খাওয়া? মানুষ খাওয়া পছন্দ করে, কিন্তু রমজান মাস এমন প্রেমের মাস, লাস্টে যখন একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, বেশিরভাগ আল্লাহর বান্দা মনে মনে দোয়া করে, আল্লাহ আরেকটা বাড়ায় দাও না। আমি শুনি না, আরো জোরে বলেন, আল্লাহ তারাবি আরেকটা, আল্লাহ আরেকটা রোজা আগামী বছর পাই না মা পাই আল্লাহ জানি না, আল্লাহ আরেকটা বাড়ায় দাও, আল্লাহ আরেকটা বাড়ায় দাও। সারা দুনিয়ার মানুষ বলে খাই, মুসলমানরা বলে যে আল্লাহ রোজা আরেকটা বাড়ায় দাও। ব্যাপার কি? আরে জগৎবাসী মুসলমানদেরকে কখনো ব্রেন দ্বারা কভার করতে পারবে না। মুসলমানদের আসল হাকিকত বুঝতে গেলে সুন্দর একটা দিলের দরকার, পরিষ্কার একটা অন্তরের দরকার। সেহরিতে আল্লাহ যাই রিজিকে দেয় তাই খাবো, সাথে খেজুর রাখবো একটা অথবা দুইটা যদি আল্লাহ তৌফিক দেয়। ইফতারের সময় আমরা প্রথমে খাবো, বলেন প্রথমে খাবো, তারপর একটু খাবো শরবত, তারপরে ফল ফুলাদি দিয়ে আপনার আমার ইফতার। বাজা পোড়াও খাওয়া যাবে, এর কিছুক্ষণ পরে গিয়ে রাতের ভাতটা খেয়ে ফেলবেন। সারাদিন রোজা রেখে আমাদের মা বোনেরা গরমের ভিতরে চুলার সামনে বসে বসে যে ইফতারি গুলা বানায়, আমাদের তো ওনাদের প্রতি একটু মায়া থাকার দরকার আছে। আপনি আমি যেমন রোজাদার, ওনারাও তো রোজাদার। যেখানে গরমের মধ্যে আপনার আমার ডাক ফাইটা যায়, অ্যাসিড নিচে বসে থাকি, পাকঘরে রান্না করে কোনো এসি তো দূরের কথা, একটা ফ্যানও, এদিকে বাহিরের গরম, এদিকে চুলার গরম, এদিকে রোজা। ওনারাও তো মানুষ, ওনাদের দিকে একটু দেখার খেয়াল করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ বনার তৌফিক দান করুন। মনে রাখবেন ভাইয়েরা, আমাদের দ্বারা যদি কারো উপকার করা সম্ভব না হয়, আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই, কারো চেহারায় কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায়ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে, রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিব্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে আল্লাহ বলে যে 11 মাস খা, 11 মাস খাও। মাস রোজা কয় মাস? 11 মাস রব্বুল আলামিন কোনো বাধা দেয় না, খাও খাও। একটা মাস বলে দে আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাড়ি, আমরা সারাদিন পারবো না তো আল্লাহ, আমরা সারাদিন পারবো? বলেন না, সারাদিন পারবো? রব্বুল আলামিন বলে, আগের রোজা ছিল এরকম, অল্প সময় খাইতো, বেশি সময় উপবাস থাকতো। শুধু তোদের নবী রাহমাতুল্লিল আলামিনের নিসবতে আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছি। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতে কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে। একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলো নতুনভাবে জাগ্রত হবে। একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে। একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে। উনি যখন গবেষণা করতে লাগলো, গবেষণার রেজাল্ট চলে আসলো, খবর পেল এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন, 1450 বছর আগে একই পরামর্শ ইসলামে মুসলমানদেরকে আল্লাহ এবং নবী দিয়েছেন। সুবহানাল্লাহ।